গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম তো করছি, করতে তো হবেই, টুকটাক করে আস্তে ধীরে করছি। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে দেবে। আর দেখার শেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো না লাগলো, কি ভুল হলো না হলো, ঠিক কীভাবে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এখানে ঘি আছে, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো কচকচ করে কাঁচা লঙ্কা খাও আর সেদ্ধ দিয়ে ভাত খাও। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও খেয়ে দিয়ে চলে গেছে, আর আমার এখন কোনো তাড়া নেই, জানোই তো। ধীরে ধীরে আমি এখন কাজ করব, আর অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তারপর দুধের প্যাকেট আছে, সেই দুধগুলোর সদ্গতি করব। চলো করে নিই। দেখো খাওয়া দাওয়ার অনেক পরে সন্ধ্যের দিকে চলে এসেছি। এই দুধগুলো কেটে জাল দিয়ে দেখো ক্ষীর বানিয়ে নিয়েছি। পুরো সন্দেশ হয়ে গেছে, কালাকাদ। এখানে 5টা প্যাকেটের দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি। কার কার খেতে ইচ্ছা করছে আর একটু টানাবো, তারপর রেখে দেবো। চলো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কাজকর্ম করছিলাম, একটু কাজ ছিল। আর আজ ঠাকুরের প্রসাদে ছিল মিষ্টি। এখন কদিন ধরে মিষ্টি চলছে, মিষ্টির পর্ব। এখন ফল ছিল না আজকে, ওই মিষ্টিটাই খেতে আর ভাল লাগছে না, এত মিষ্টি ঘরে রয়েছে, তার মধ্যে আবার মিষ্টি, ওই জন্য খাইনি। তারপরে টিফিনে আজকে এসছে কুরকুরে এইসব, ওটাই বসে খেয়েছি, ওটাই ভাল লাগলো, ঝাল ঝাল একটু, ওটাই খেয়েছি। খাওয়ার পর এখন চাল টাল ভিজিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাত বসাইনি, ভাত বসাবো। চলো। আর দুধ জাল দিয়েছি, সেটা তো তোমাদের দেখালাম। দুধ জাল দিয়ে ক্ষীর করেছি, তখন ওই টাইমটায় তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। দুধগুলো কেননা অনেকগুলো দুধ রাখা ছিল ঘরে, খাওয়া হচ্ছিল না। আজ খাবো কাল খাবো বলে, তারপর মাংস টাংস মাছ টাছ খেয়ে নিচ্ছিলাম বলে দুধটা আর খাওয়া হচ্ছিল না। তারপরে এইসব ফ্রাইড রাইস এই ঠাকুরের পুজো টুজো গেল, ওই সময় দুধটা আনা হয়েছিল। তারপরেই ওই বাচ্চাগুলো ছিল তখনই আনা হয়েছিল, তো দুধটা ফ্রিজেই ছিল, খাওয়া হয়নি। তাই ভাবলাম এতদিন হয়তো নষ্টই হয়ে গেছে, তাই দুধটা ভালো না জাল দিই। আর অতগুলো প্যাকেট যদি না জাল দিই, একটা একটা করে খেতে খেতে তো অনেক দিন হয়ে যাবে। তাই জন্য বললাম না, সব কটা একসাথে বসিয়ে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিই। আর একটা সিলিন্ডার হাফ করে 3খানা সিলিন্ডার রয়েছে, কেননা একটা সিলিন্ডার আমায় তাড়াতাড়ি খালি করতে হবে, তাই জন্য ওটা জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিলাম, সেটা তোমাদের দেখালাম। পুরো সন্দেশের মতন হয়েছে, কালাকাদ, আর খেতেও দারুণ হয়েছে। যাই হোক, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। শুধু খেতে তো ভালো লাগবেই, রুটি দিয়ে খেলে বেশ পাতলা পাতলা রুটি হবে, রুটি দিয়ে আমার সন্দেশ খেতে বা পায়েস টায়েস খেতে ভালো লাগবে। অনেকে মুড়ি দিয়ে খায়, কিন্তু আমার রুটি দিয়ে খেতে ভালো লাগে। রুটি বা লুচি এগুলো দিয়ে খেতে ভালো লাগে। লুচি ফুচি আমি অত পছন্দ করি না, তাই রুটির কথাই বললাম। চলো আবার পরে আসছি, এবার ভাত বসাতে যাব, ভাত টাত বসিয়ে তারপর খেতে যাব। হ্যালো গাইস, দেখো রাত দুপুরে কচুর শাক নিয়ে এসছে। এই দুজন মানুষ, একটা নিয়ে আসলেই হয়, দুটো নিয়ে এসছে। আর এইগুলো কে কাটবে, কুটবে, বাটবে, করবে আমি জানি না। হাত মাছ চুলকে কি আমি মরবো নাকি, খাটি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। গরম গরম ভাত, ঘি, নুন আর আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। এটাই আমাদের আজকের রাতের ডিনার।
চলো করে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর তারপরে তো জানোই বেসিন টেসিন পরিষ্কার করে এটো জায়গায় মুছবো। আর এই বালতির মধ্যে ঠাকুরের আসন ভেজানো আছে, সেইগুলো একটু ধুয়ে দেবো, কেননা না অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। চলো করে নিই, পরে আসছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ও গেল দাঁত ব্রাশ করতে, খালি গায়ে দাঁত ব্রাশ করতে গেল। বললো ঘরের মধ্যে গরম, বাইরে ভালো ঠান্ডা আছে, বাইরে দাঁত মাজতে মাজতে ঘুরছে। আমি তাই ভাবছি বাইরে গেছে, দরজাটা বন্ধ করে দেবো আর খুলবো না, বাইরে যাই থাক। মশাগুলো ঢোকে, দরজাটা ফাঁক করে যায়, আর সব মশাগুলো অন্ধকার ওই পক পক করে ঢুকে যায়। চলো, আর কি বলবো, বেশি কিছু আর বলার নেই। গরম যা, আর এই গরমের মধ্যে আবার আমার কাজ বাড়িয়ে নিয়ে আসতে কচুর শাক হয় না, যে সবুজ হয় একটা লাল হয়, কচুর শাকের ডাঁটি ওইগুলো নিয়ে আসতে। দুজন মানুষ, একটা ডাঁটি আনলেই হয়ে যায়। কড়াইটা তো বেশি বড় না, বড় কড়াই আছে কিন্তু বের তো করিনি। দুটো ডাঁটি নিয়ে এসছে, তোমাদের তো দেখালাম, দেখলে কতগুলো। এবার ওইগুলো ছোট ছোট করে কাটলে এবার এরকম এত হয়ে যাবে না, হ্যাঁ অত হলেও কমে যায়, অল্প একটু হয়ে যায়, কিন্তু হলেও ওই সেদ্ধটা করতে তখন তো আমাকে দুটো ওরকম বড় বড় কড়াই লাগবে অতগুলো কচু সেদ্ধ করতে গিয়ে। জানি না কী করবো, আমি বলেছি কচু খাবে, কচুর ডাঁটিটা নেবে, নিয়ে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে, তাই বলেছি। কেন খাটনির আমার সেটা, আমি যে চাইছি যে এই কদিন ছিমছাম খাবো, কোনো মশলাপাতি নয়। আর ও তাই আমাকে দিয়ে এইভাবে খাটিয়ে মারছে, নাজেহাল করে দিচ্ছে আমাকে। কচুর শাক এনেছে, কচু ঘেঁচু এগুলো খাওয়া না। আমিও অনেক দিন ধরে বলেছিলাম যে কচুর শাক আনতে, কচুর শাক খেতে আমার খুব ভালো লাগে। আবার কালকে চিংড়ি মাছ নিয়ে আসবে, সেটাও আবার বাছতে হবে, কচুর শাক করতে হবে, কাটতে হবে, ছুলতে হবে, তারপরে তার সেদ্ধ করতে হবে। ও অনেক খাটনি। ছোলা সেদ্ধ, ছোলা ভেজাও, নারকেল পোড়াও। এই গরমে আর কারোর এনার্জি থাকে শরীরে? আমার তো নেই ভাই। আমার খাওয়ারও দরকার নেই, আমার এনার্জিও দরকার নেই। আমাকে একটু সিদ্ধ ভাত দিয়ে দিলে, আমাকে যা দিয়ে দেবে আমি তাই খেয়ে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে যদি সেদ্ধ ভাতটা দেয় আমি খেয়ে নিলাম না। সেদ্ধ ভাত ভালোই খেয়েছি অন্য দিনের থেকে। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করবো না, তোমাদের মাথাটা বক বক করে নষ্ট করবো না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।